আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে 3 বছর বেবির মাপ অনুযায়ী ঘটি হাতা দিয়ে এই সুন্দর ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব একদমই সহজ নিয়মে। তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো বডি পার্টের জন্য এখানে 4 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 12 ইঞ্চি। তো হেলদি বেবিদের জন্য তৈরি করলে এখানে চওড়াটা একটু বাড়িয়ে নেবেন। তারপর শোল্ডার নিব এখানে 4.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোলও নিতে হবে 4.5 ইঞ্চি। তারপর আর্মহোলে শেপ দিয়ে নিতে হবে। তো গলা চওড়া নিব এখানে 2 ইঞ্চি আর লম্বা হবে 2 ইঞ্চি। তারপর এভাবে বক্স করে দিতে হবে। এখন মার্কঞ্জের কাপড়টি কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তারপর সামনের পার্টটি সরিয়ে রাখলাম। তো পিছনের পার্টে হচ্ছে বুতাম ঘরের জন্য মাঝখান থেকে কাটিং করে নিতে হবে। তারপর হাতার জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 5.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 20 ইঞ্চি। তো এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নেবেন। তারপরে বন্ধ সাইড থেকে এখানে 5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তারপর আর্মহোলের মাপ অনুযায়ী এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো 3 ইঞ্চি আর্মহোলে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তারপর এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখন মার্কঞ্জার কাপড়টি কাটিং করে নিব। তো এই 5 ইঞ্চি পর্যন্ত কুচি হবে। তো এখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে বোঝার সুবিধার্থে। তো অপর সাইডে রাবার অ্যাটাচ করে তারপর হচ্ছে ঘটি হাতা তৈরি করে নিব। তো নিচে পার্টের জন্য এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 18 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। তো এখন সেলাই করতে চলে যাব। তো প্রথমে আমাদের বডির পিছনে পার্টটি সেলাই করে নিতে হবে। তো 2টা পার্ট এভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে গলার সাইডটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে এই পার্টেও গলার সাইড সেলাই করে নিতে হবে। তারপর হচ্ছে 2 কোণা এভাবে কাট বসিয়ে নিতে হবে। তো এই কাপড়টি উল্টে আমি সোজা করে নিচ্ছি। তো বোতাম ঘরের জন্য পট্টি কাপড় লাগাতে হবে। তো একটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি হচ্ছে এভাবে উল্টিয়ে উল্টো সাইড করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর এই কাপড়টি অপর সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে ডাবল আরেকটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি প্রথমে উল্টো সাইডে রেখে তারপর সেলাই দিয়ে দিতে হবে। তারপর পট্টি কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো ব্লাউজের মধ্যে বোতাম ঘরের জন্য যেভাবে পট্টি কাপড় লাগাতে হয় একইভাবে আমি জামার মধ্যেও লাগিয়ে নিচ্ছি। তারপর এক পার্টের উপর আরেক পার্ট এইভাবে রেখে নিচে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তারপর একইভাবে অপর পার্টেও গলার সাইড সেলাই করে নিতে হবে। তো সামনের পার্টে গলার সাইডে হচ্ছে এভাবে সেলাই দিয়ে নিচ্ছে। তারপরে 2 সাইডে হচ্ছে এভাবে কাট বসিয়ে দিবেন। এরপর কাপড়টি উল্টে আমি সোজা করে নিচ্ছি। তারপর শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো 2টা কাঁধ হচ্ছে এভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে হাতার কাপড়টি নিয়ে নিব। তো হাতার কাপড়টি হচ্ছে প্রথমে সাইড সেলাই করে নিতে হবে। তো চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে। তারপর এই সাইডে হচ্ছে রাবার অ্যাটাচ করে নিব। তো এখানে হচ্ছে রাবারের লম্বার মাপ নিয়েছি আমি 7 ইঞ্চি। তো সাইড থেকে হচ্ছে হাফ ইঞ্চি বাদ রেখে তারপর এইভাবে রাবারটি রেখে টেনে টেনে সেলাইটি দিয়ে দিবেন। তো সাইডে হচ্ছে হাফ ইঞ্চি বাদ রেখে তারপর এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো একইভাবে আমি অপর হাতাটিও তৈরি করে নিয়েছি। তো এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে।
তো হাতার কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো রাউন্ড সাইডে যে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন অনুযায়ী হচ্ছে এভাবে কুচিগুলো দিয়ে দিতে হবে। তো এই হাতাটা যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর হাতাটিও অ্যাটাচ করে নিতে হবে। তারপর বডির পার্টের সাথে নিচের পার্টে কাপড়টি অ্যাটাচ করে নিব। তো নিচের পার্টে কাপড়টি এভাবে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এই পার্টে যেভাবে কুচি দিয়ে নিয়েছি একইভাবে অপর পার্টেও কুচি দিয়ে নিতে হবে। তারপর বডিটা ফিটিং করে নিব। তো সাইডে হচ্ছে 1 ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো একইভাবে অপর সাইডেও সেলাই দিয়ে দিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডে সেলাই দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো এই জামাটি লম্বা হয়েছে 22 ইঞ্চি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সব। আল্লাহ হাফেজ।